বাবা আর একটা কথা বলি, বিজ্ঞানীরা যেইভাবে সব মন্তব্য করছিল তাতে তো আত্মা, যে মানুষ আত্মা, সেটা তো জন্ম জন্মান্তরের জন্য প্রাপ্ত হওয়ার জায়গায় চলে যাচ্ছিল। অমরত্ব দান করবে বলছিল তো। আমেরিকায় তো এখনও মৃত মানুষদের লাশ রাখা হচ্ছে। হ্যাঁ, সেই জায়গায় যাচ্ছিল বাবা। এটা এটা সত্যি বাবা, দেখ বাবা, এটা সত্যি বাবা, এটা মিথ্যা না। যাক, তোর ছেলেরাই আবার রক্ষা করলো, মানে কৃষ্ণের বুদ্ধিতে সব আজকে হলো। ও তো বুদ্ধিমান, তুই তো ধ্যান করিস কেন বুঝি বাবা। পৃথিবীকে আরও সুন্দর করার জন্য তোর সন্তানরা জানি ভালো থাকে সবাই। আর কৃষ্ণজি এত বুদ্ধি কোথার থেকে খাটায় তার জন্য, কীভাবে বুদ্ধিও করে বার করে, এই জন্য তুই ধ্যান করিস। বিশেষ করে কৃষ্ণ কীভাবে এত বুদ্ধি অধিকারী, এত বুদ্ধিমান কেন, এইটা বাবা দেখ, এইটা কিছু করার নেই। এটা হচ্ছে তোর ছেলেমেয়েদের এতটাই ভালোবাসে, কুত্তা ছাগল গরু মানুষ সবাইকে, গাছপালা মাছ সবাইকে এত ভালোবাসে যে ওই বুদ্ধি প্রকৃতি দেয়। প্রকৃতি বলতে একটা গাছ দিচ্ছে, একটা ফল দিচ্ছে, পেয়ারা গাছ, আপেল গাছ, ফুল গাছ, ফল গাছ, কেন দেবে না বাবা? আজকে লালন পালন করছে তো উনি, একটা মাছ দিচ্ছে, একটা কুত্তা বিড়াল গরু দিচ্ছে, সবাইকে লালন পালন, মানুষ দিচ্ছে, সবাইকে লালন পালন করছে না, প্রকৃতি দিচ্ছে, জল দিচ্ছে, সবাই দিচ্ছে ওনাকে জ্ঞান, ওনাকে সহযোগিতা করছে। উনি সেই সহযোগিতায় নিজে আরও তোর সংসারকে আরও উন্নতি করার জায়গায় নিয়ে যায়। এই জন্যই উনি এত বুদ্ধির অধিকারী। প্রকৃতি হেল্প করে। একটা গাছকে তুই জল দিলি, সে তোকে হেল্প করবে না? একটা মানুষকে, অসহায় মানুষকে তুই হেল্প করলি, সে তোকে তোর কথা বলবে না, ভালো চিন্তা করবে না? এইরকম কুত্তা বিড়াল ছাগল যাদেরই সবাইকে তো উনি দেখভাল করেছে, লালন পালন পিতা ব্রহ্মদেব তো করেনি বাবা, সূর্যদেবই করেনি, এরা ভোগ করেছে। যাও বাবা, ভোগ করুক। আর কৃষ্ণ তো ভোগ করেনি, কৃষ্ণ এখন না খেয়ে থাকলে তো সন্তানরা, উনি না খেয়ে থাকে এখনও। তুই থাকিস কিনা জানি না, নিশ্চয়ই বাবা যখন থাকিস, কিন্তু যেটা বাস্তবে ভগবদ্গীতায় সেটা বললাম বাবা। উনি না খেয়ে থাকে, উনি হিত চিন্তা করে, উনি একটা আপেলকে জল দেয়, একটা কলা গাছকে জল দেয়, মাছকে খাওয়ার দেয়, কুকুর ছাগল বিড়াল গরু হাঁস মুরগিকে খাওয়ার দেয়, দেখভাল করে। তা ওনার পক্ষে তো প্রকৃতি ভর করবেই, ওনার পক্ষে তো প্রকৃতি ভর করবেই, আকাশ বাতাস সবই ভর করবে, কিছু করার নেই এখানে। কর্মে তো আগানো না, কর্ম নিঃস্বার্থ কর্ম না, কেউ চেয়ে পেয়ে কর্ম করেনি। তোর সন্তানকে লালন পালন করছে, এই তো কর্ম করছে। উনি তো নিজের জন্য কিছু করেন, নিজের জন্য কী করেছে? নিজের জন্য করেছে, হ্যাঁ, 2 নম্বরই নিজের জন্য করেছে, 2 নম্বরই নিজের জন্য করেছে, 2 নম্বরই চিটিংবাজি করেছে। কিন্তু কি করেছে সেটা? সেটা নিজে মৃত্যু নিয়েছে, নিজে বারে বারে মৃত্যু নিয়েছে। চিটিংবাজি 2 নম্বরই করেছে, মৃত্যু নিয়েছে, আমাদের কাঁদিয়েছে। তা চিটিংবাজি না, এটা মৃত্যু নেবে, বারে বারে মৃত্যু নিয়েছে, বারে বারে। কতবার যে মৃত্যু নিয়েছে, কতবার যে উনি পিতাজি কষ্ট করছে, কত যুগ যে তোর সন্তানদের জন্য চিন্তা করছে, এই প্রকৃতির জন্য হচ্ছে, গাছপালা গরু ছাগলের জন্য চিন্তা করছে, এই চিটিংবাজি করে মৃত্যু নিয়েছে, নিজের শরীরটাকেও নিজে ত্যাগ করলো। ধন্যবাদ বাবা, ভালো থাক। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে রাম। জয় রাম সীতা মাতা, জয় পুরুষোত্তম।